না না, আমি কোনো খারাপ কথা বলতেছি? এই ওয়াজ সব মৌলবি করতে পারে না, কারণ বুকের পাটা লাগবে, জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ ওঠা লাগবে। আমি যখন বাড়িতে আসি, বাড়িওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে আসি। তার মা বাপ তো নেই, মারা গেছে, বিদায় ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নেওয়া লাগবে। আপনি ও টেনশন করেন না, বাচ্চাদের বাড়ির যাওয়ার লাগে আইসে না, একবারে আইসি আমি। কিন্তু হক কথা আমি বলেই যাবো, সুলো ভালো দেবো আমি আজকে। হয় কলা গাছে আসবো, না হয় না আসবো, তবে আমার কথা আপনারা মাইন্ড করবেন না। কারণ বর্তমান যেটা হচ্ছে, আমি আসছি আপনাদের বাঁচানোর জন্য। কেন এই কাজটা করবেন? অন্যায় কাজ ছাড়িয়ে দেন, আল্লাহর ভালো কাজ করে ধরেন। একটা ছেলে গেল বিদেশে, আপনার মতো যুবতী মহিলা থুইয়া আপনার সুখের লাগে আপনি কেন স্বামীর হক নষ্ট করতেছেন? তেল ধরে, তাই না? কি খারাপ লাগতেছে? আমি তেল টেলে ওয়াজ করি না, আপনারা তো আমার দেখে শুনেই আনছেন। আপনারা দেখে শুনেই আনছেন যে বাচ্চা অঞ্চলে গরম তেল মাথায় ডালে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, এই সমস্ত অন্যায় কাজ ছাড়িয়ে দেন, ভালো কাজ করেন, দেশে শান্তি আসবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর বাদান হাত ধরছে, সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার স্বামী আপনার বিবি হাত ধরে যদি মুখের দিকে তাকিয়ে বুঝেন মুস্কি যদি হাসি দেয়, স্বামী যদি ফাঁকের থেকে মনটা যদি খারাপ হয়, বিবির মুখের দিকে তাকাইলে স্বামীর যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা দেখবেন, আমাদের কিছু কিছু বিবি আছে ব্যবহার করে, কিছু কিছু বউ আছে স্বামীকে দেখলে মুখ বেজার করে, ইচ্ছে কি বাড়ির দ্বন্দ্ব লাগে। মারে, আল্লাহ তোমাকে যে শরীর দিছে, এই শরীর দিয়ে হালাল ভাবে স্বামীকে যদি খুশি করতে না পারো, তাহলে তুমি কিসের নারী হয়েছে? কিসের নারী হয়েছে? তুমি তোমার হালাল শরীর দিয়া, যৌবন দিয়া, এরপরে তোমার আচার আচরণ ব্যবহার দিয়া তোমার এক স্বামীকে যদি খুশি করতে না পারো, সেই মহান আল্লাহকে কি দিয়া তুমি খুশি করবে? আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের বিউম্মতেরা, হযরত আলী যখন গভীর রজনীতে বাড়িতে আসছে, মা ফাতেমা আলীকে ধরছে, ধরিয়ে বলতেছে, স্বামী আসেন খাবার খাই। কিরি বিবি খাবার খাও না? বলে, স্বামী রে, আমি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনার আগে কোনোদিন খাবার খাই নাই, দুইজনে একে বিলেটে খাবার খাই। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ওযু দেওয়াইছে, এরপরে বলে, স্বামী রে, আপনার পা দুইটা টান করে দে, আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মুছে দে। আমার ভাইরা, আমার জান্নাতি একজন নারী মা ফাতেমা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পাটা বাদান মুছে দিছে। মারে, আমি মা বোনদের বলবো, মা আপনি কেন আপনার মাথার চুল দিয়ে আপনার স্বামীর পাটা কেন মুছে দেন না? জান্নাতে নারী যেই মহিলা জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়ার থেকে, সেই নারী যদি মাথার চুল দিয়ে স্বামীর পাটা মুছে দেয়, মা কেন তুমি তোমার মাথার চুল দিয়ে স্বামীর পাটা মুছে দেও না? মা ফাতেমা হযরত আলীকে বলে, স্বামী রে, আপনার পা দুইটা টান করে দেন, আমি আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মুছে দিব। মা ফাতেমা মাথার চুল দিয়ে পাটা মুছে দিচ্ছে, এরপরে বাদান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এক ফোঁটা চোখের পানি হযরত আলীর পায়ের উপর পড়ছে। আলী বলে, রে বিবি, বহুদিন মাথার চুল দিয়ে আমার পাটা মুছে দিলে, এ বিবি কান্দো না, আজকে কেন কান্দো? কি দুঃখ পর মনে পড়েছে? ফাতেমা অমনি স্বামীর হাত পরে জড়া ধরে কান্দে আর বলে, স্বামী রে, আমার জীবনের শেষ, হয়তো আর আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। স্বামী, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, আপনি নিজেই আমার গোসল করাবেন। আমি যদি মরে যাই,
আপনি নিজে গোসল দেওয়াইবেন, এরপরে আপনার বন্ধু দিয়ে কবর খনন করবেন, সস ফিনিশিং আপনি দিবেন, নিজেই জানাজা করবেন। আর রাত্রির বেলায় অল্প মানুষ দিয়ে আমার জানাজার ব্যবস্থা করবেন। আর কবরে যখন শোইবেন আপনি নিজেই কবরে ধরিয়ে আমি আপনার বিবি ফাতিমা আমাকে কবরস্থ করিবেন। চিল্লা কম সুবহানাল্লাহ। ওসিয়ত করে গেল। আলী বলে, বিবি রে কিছু বুঝি না। বলে, স্বামী আমার জীবনে আপনার সাথে যতদিন ঘর সংসার করেছি আমার আচার আচরণে ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি করে আমারে মাফ করে দিবেন। আলী বলে, বিবি রে তোমার বাবা ইচ্ছা করলে ধনী মানুষের সাথে বিয়ে দিতে পারতো, কিন্তু তা করে না। আমি গরিব মানুষ, আমার সাথে বিয়ে দিছে। বিবি রে আমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করছো। এ বিবি ফাতিমা, আমি ঠিক মতো তোমাকে দুবেলা দুমুঠো খাবার দিতে পারি নাই, পরনের সগের ভালো কাপড় দিতে পারি নাই রে বিবি। আমার আচরণে যদি ব্যবহারে যদি কষ্ট পাও রে বিবি ফাতিমা, মেহেরবানি করে মাফ করে দিয়ে। আমার ভাইরা, আমার গাছের যুবকেরা, মায় মুরব্বীরা, মা বোনের একটু কান পেতে শুনে রাখেন গো মা। হযরতে ফাতেমা হাসান হোসেনকে ডেকে বলে, বাবা কাছে আয়। মা ফাতেমা দুই সন্তানটাকে আপনার খাবার মুখে লোকমা বানাইয়া দেয়, মনে মনে বলে, রে বেটা আর জীবনে আর কোনোদিন এই হাত দিয়ে আমি মা তোমাদের মুখে খাবার তুলে দিব না। মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, হাসান হুসাইন তো এটা জানে না। ফাতেমা সন্তানদের খাওয়াইছে, এক মুষ্টি খাবার নিয়ে স্বামীর পাশে বসে বলে, স্বামী রে হয়তো আমার জীবনের শেষ, আপনার মুখে খাবার তুলে দিব, আর কোনো দিন আমি আপনার বিবি ফাতেমা আপনার মুখে হাত দিয়ে খাবার তুলে দিতে পারবো না। আলী কান্দে, রে বিবি কি বলিস? বলে, স্বামী আপনি জানেন না বাবা ওয়াদে দিয়েছে, বাবা মৃত্যুর পর 6 মাস পরে সর্বপ্রথম আমি আমার বাবার সাথে দেখা করব। সময় হয়ে গেছে, আমার বাবা আমাকে নিতে আসছে, আপনি আমারে মাফ করে দেন। ফাতেমা স্বামীরে খাওয়াইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনের মালিক তুমি, জীবন দিয়েছো তুমি, এই জীবনটা আল্লাহ তুমি নিবাস দেয় যেন আমার রুহটা কবজ না করে। আল্লাহ আমি 4 রাকাত নামাজ 2 রাকাত নামাজ পড়বো, 4টে সিজদা আছে, প্রথম সিজদা রুহ কবজ করো না, দ্বিতীয় সিজদা রুহ কবজ করো না, তৃতীয় সিজদা রুহ কবজ করো না, চতুর্থ সিজদায় যাব, যতক্ষণ পর্যন্ত রুহ কবজ না করবে আমি ফাতেমা সিজদা থেকে মাথা তুলবো না। চিল্লা কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা ফাতেমা প্রথম সিজদা গেলেন, রুহ কবজ হলো না, দ্বিতীয় সিজদা রুহ কবজ হলো না, তৃতীয় সিজদা রুহ কবজ হলো না, চতুর্থ সিজদা গেলেন, আর ফাতেমা সিজদার থেকে মাথা তোলে না। দীর্ঘ সময় হয়ে গেছে, হাসান হুসাইন মনে মনে চিন্তা করতেছে, আমার মা বহুদিন লম্বা সিজদা দিয়েছে, কিন্তু এত লম্বা সিজদা কোনোদিন দেয় না। 2 ভাই আলোচনা করে আস্তে আস্তে করে এগিয়ে গেছে, 2 ভাই 2 পাশে বসে মাথার উপর হাত লাগাইছে। মা ফাতেমা অমনি ধইলা জমিনের মধ্যে পড়ে গেছে। হুসাইন মা মা বলে ডাক দেয়, হাসান মা কয়া ডাক দেয়, ওগো মা কি হয়েছে তুমি কথা কও না। মা ফাতেমা আর কথা কয় না। হযরতে হুসাইন দৌড়া বাবার কাছে যা বলে, বাবা গো আমার মা যেন কেমন করতেছে, মা কথা কয় না। হযরত আলী দৌড়ে আসছে, এসে দেখে বিবি ফাতেমা জমিনের মধ্যে পড়ে গেছে। আলী হাত লাগা দেখে মা ফাতেমা আর জীবিত নাই, আর ফাতেমা জীবিত না। আলী কান্দে, ফাতেমা কথা কয় না।
হুসাইন বাবার হাত ধরে মুখের দিকে তাকিয়ে কয়, বাবা মা কথা বলে না, তুমি কেন কান্দো? ও বাবা কি কইছে গো বাবা? হযরত আলী বলে, বেটা ফতে, হযরতে আলী বলে, বেটা হুসাইন রে, হাসান রে, তোমার মা আর জীবনে কোনোদিন কথা বলবে না। হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়া মার গলা ধরে কাঁদে, মারে তুমি চলে গেলা গো মা, এই জীবনে আর কারে মা বলে ডাকবো? কে গো মা আমারে আদর করবে? যার মা নাই সেই মার ব্যথা বোঝে বাবা, যার দুনিয়ায় নাই সেই বাবার ব্যথা বোঝে। কলিজে আঘাত লাগবে ওই মানুষটার, যার মা নাই তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। হুসাইন কান্দে।